হয়ে গেলাম, আমার পিঠের নিচের মাটি পর্যন্ত কয়লাংরা হয়ে গেল। আমার আল্লাহ বলে, মূসা, ও মূসা, আমি তোমাকে মূর্তি জ্বালিয়ে দিতাম, শুধু তোমাকে জ্বালাইনি, তুমি জানো নি তোমার কপালে আখির নবীর নূর মুবারক ছিল। আল্লাহ, ও মূসা, তোমার কপালে আখির নবীর নূর মুবারক ছিল। এবার চিৎকার দিয়ে বলে, মূসা কালিমুল্লাহর কাছে আখির জামানার নবীর নূর ছিল না, একখানা মাটির চাক ছিল। নূর, নূর কি ছিল? হ্যাঁ মূসা, নূরের কারণ আমি তোমাকে সালাম হেফাজত করলাম। ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তানের নাম ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ইসমাইল জবিউল্লাহকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। ছোট্ট বাচ্চা ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল ইসলাম আর ইব্রাহিম ইসলাম বাপ বেটা, একজনের চোখ আর একজনের চোখে যখন পড়লো, ইসমাইল জবিউল্লাহ চিৎকার মারি বলে, আব্বা, ও আমার বাবা, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমাকে জবা করতে পারবেন না, জবা করতে পারবেন না, কারণ যতক্ষণ আমার চোখ বন্ধ না করবেন, আপনার চোখটা বন্ধ না করবেন, যতক্ষণ আমার পায়ে রশি না দিবেন, আমার হাতে রশি না দিবেন, আমাকে যতক্ষণ আপনি বানবেন না, ততক্ষণ আপনি আমাকে জবা করতে পারবেন না। হ্যাঁ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল জবিউল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছি, আমার হাত বাঁধেন, আমার পাও বাঁধেন, আমার চোখটা বন্ধ করেন, তাহলে আল্লাহর প্রেমে আপনি আমাকে জবা করতে পারবেন। তাই করা হলো। ইসমাইল নবীকে বললেন, হাত পাও সব কিছু বেঁধে। এবার যখন ছুরি চালাচ্ছে, ছুরি চলে না। ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার দিচ্ছে, হে ছুরি বেয়াদব, হে ছুরি বেয়াদব, তুমি বেয়াদবি কেন করছো? পাথর রাখলে পাথর দুই ভাগ হয়ে যায়, তুমি আমার পুত্র ইসমাইলের গলা কেন কাটো না? ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিল, আপনার নামের পরে আমি দেখতে পাচ্ছি আপনি খলিল, মহান আল্লাহ হচ্ছে জলিল, আপনি খলিল বলছেন 100 বার কাটার জন্য, আর জলিল বারবার ডাক দিচ্ছে আমি যেন পশম না কাটি, চামড়া যেন না কাটি। কই কেন? কই ইসমাইলের কপালে আখির জামানার নবীর নূর। 3 বার বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো না, নূর। মূসা কালিমুল্লাহর কাছে আখির জামানার নবীর নূর, ইসমাইল জবিউল্লাহর কাছে আখির জামানার নবীর নূর। আর বেয়াদবরা বলে, নবী আপনার মতো মাটির মানুষ। এই জন্য আমি বলি, দাওরা পাস, টাইটেল পাস করে 22-24 বছর এই দুর্ঘটনা করলেন। নবী আমরা এইভাবে শানের রিসালাত, নবীর নূর আস্তে আস্তে এক জায়গা আসলো, যেখানে নবীর নূরটা এসে গেল। উনি হচ্ছেন নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা! আমি নবীজির আব্বার কবর 3 বার জিয়ারত করেছি। কি মজা লাগে, কি ভাগ্য! নবীর বাবা, কত নসিব হলে নবীর বাবা। নবীর আম্মা জানের কবর আমি জিয়ারত করছি 2 বার। যে কবর থেকে মেশক আম্বরের খুশবু বাইরে হয়, সুবহানাল্লাহ। এজন্য কবরস্থানগুলো একটু পরিষ্কার রাখবেন, বেশি জঙ্গল যেন না হয়, মোটামুটি কিছু গাছ যেন থাকে, ওই গাছগুলো আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তবে বেশি নয়, জঙ্গলের মতো যেন কবরস্থান না থাকে। কবরস্থান পবিত্রতা রাখবেন, কবরস্থান পবিত্রতা রাখবেন, কারণ কবরে তোমার বাবা, কবরে তোমার মা, কবরে তোমার দাদা, কবরে তোমার ভাই, কবরে তোমার বোন, কবরে তোমার স্ত্রী, কবরে তোমার আত্মীয় স্বজন। ওই কবর কেমন ভাবে তুমি রাখবে? আল্লাহু আকবার। ওই কবরের সাথে, সুন্নিদের কবরের সাথে, ইমানদার নামাজের কবরের সাথে, আল্লাহু আকবার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর রওজা মুবারকের সাথে হাওয়া বাতাস জারি হচ্ছে।
আপনারা কবরে যাবেন না? আওয়াজ বুঝে যায় কেউ যাবেন না। এই ঠান্ডা দিকেও কবরে যাইতো চাই। খবর যেখানে আত্মীয় স্বজন শুয়ে আছেন, কবরবাসী লেখা ইজি, কবরবাসী লেখাটা সহজ, কিন্তু একটু চিন্তা করে দেখো এরা কারা কবরে শুয়ে আছে। আমার বাবা, আমার মা, আমার আপন ভাই, আমার ছোট ভাই, আমার মেজু ভাই, আমার ভগ্নিপতি, আমার বোন, আমার খালা, আমার চাচি, আমার জেঠা সব কবরে শুয়ে আছে। একদিন দুই দিন নয়, অনেকে কবরে শুয়ে আছে 50, 60, 70, 80, 90 বছর, 100 বছর হয়ে গেল। এই কবরে একটু তুমি বিছনা দিলে না, বালিশ দিলে না, একটা হারিকেন দিলে না, চারাক দিলে না। আল্লাহ আমার পূর্বপুরুষ কিভাবে কবরে আছে। এই জন্য নবীজি বলে তোমরা কবর থেকে, আযাব থেকে যদি মুক্তি দেখতে চাও, আল্লাহর ভয়ে আমার প্রেমে একটু দুরূদ পড়ো, আল্লাহর ভয়ে আল্লাহকে নামাজ পড়ো, নবীজির মহব্বত অন্তরে রাখো, কোরআন শরীফের তেলাওয়াতটা বেশি বেশি করো। হে যুবকরা মিথ্যা বলো না। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো কাজ করি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি দুরূদ শরীফ পড়ি। এর ভিতরে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, চাকরি করো, তুমি যদি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহর কসম রে যুবক, ওই দিন যদি তুমি হঠাৎ করে মারা যাও, তোমার কবরে ফেরেশতারা লিখে দিবে, আয় আল্লাহ এই মানুষটা যোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, ফজরে পড়েছে, কিন্তু ফজর পড়ার পরে যোহরের আগে এই মানুষটা, যুবকটা মারা গিয়েছে। আল্লাহ এই মানুষটা যদি থাকতো, সেও 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমরা ফেরেশতারা লিখে দিলাম নবীজির খাতিরে এই মানুষটাকে তুমি জান্নাত দান করে দিও। এই যুবক মুরব্বীরা হাত তুলে বলো নামাজ চাই কি চাই না? এভাবে ডান হাত তুলতে হবে, জোরে বলো নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার, আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। ভাই প্রায় 34 বার মদিনা গেলাম, এখনো তৃপ্তি মজা না। এজন্য কবি বলেন, আয়া শেখে মুস্তান দিওয়ানা বানানা, জলতি পৌঁছা দে মুঝে মক্কা মদিনা। ও মদিনা তোর মধ্যে আসলে কি হবে? আশা মাত্র জীবনের সব গুনাহ মাফ হবে। ও মদিনা তোর মধ্যে আসলে কি হবে? কাটখানা বেহেশতের মালিকের জিয়ারত হবে। ও মদিনারে তোমার মধ্যে আসলে কি হবে? আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর জিয়ারত হবে। ও মদিনা তোমার কাছে আসলে কি হবে? আমার নবীর সুপারিশের কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো, মদিনায় মনে চাই কি চাই না? মদিনা গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। সবাই একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল। এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন, বিরিশও যেতে পারছে না। এই যে ফুল আছে, কি আওয়াজ হচ্ছে? আমি এর আগেও আরো 2 ঘন্টা ওয়াজ করে আসছি। ওয়াজ করি আমরা, আওয়াজ বসে যায় আপনার। এমন সুন্দর ভাবে বলেন, মদিনার টিকিটটা যেন এক্ষুনি হাতে চলে আসে। মনি বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আর জোরে মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনি বড় আশা ছিল। প্রিয় ভাইরা শুনুন, এই নূর মোবারক আস্তে 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 আসলো খাজা আব্দুল্লাহর কোফালে। নূর দেখেন, এই সমস্ত লাইট চাইতে এই লাইটের পাওয়ার কি কম না বেশি? এ বাবা, এটা কত পাওয়ার?
1000, দুটোটা সেম, দুটোটা মিলে 2000, আর এগুলা 40 ওয়াট, 400। এই সমস্ত আলো আমার নবীর নূর হতে পারে, তো নবীর নূর। খাজা আব্দুল্লাহর কথা দেখেন, চুলের নিচে, নাকের গোড়ার উপরে, আর এই দুই সাইডে এগুলার নাম কি? মুরব্বী কয় বেওয়া, কেরিমা ভাষা বেওয়া। এই দুইটা থাকে চুলের নিচে, নাকে উপরে। খাজা আব্দুল্লাহর কোফানে একটা নূর ছিল, নূর। সুবহানাল্লাহ। কিছু নেই। قد جاءكم من الله نور وكتاب مبين। এই যুবকরা 3 বার বলো আল্লাহু আকবার। একটা কণ্ঠ যেন বন্ধ না থাকে, গুনাহ মাফ হবে। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়তে এত মজা, খোদা দেখতে না জানি কত মজা। আবার পড়ছি, সবাই রেডি হয়ে যাও আল্লাহু আকবার বলে বলার জন্য। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমরা শানে সাদত সুন্নি যুব সংঘ, আর নবী শান, নবীর আব্বা জানের কোফালে নূর। অন্য আয়াতে আল্লাহ কি বলছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজির নূর, আর শয়তানরা বলে নবী মাটি। আরে বাবা, আমার নবীর থুতু মুবারক, সেব মুবারক মেশকম্বর চাইতে থেকে, আরে মধুর চাইতে মিষ্টি। নবী পেশরাব মুবারক খুশবু। কখনো নবীর সামনে বেয়াদবি হবে না। তিনি কেমন নবী? না সূর্য না চন্দ্র, উভয়টার আলোতে জমিনে যার ছায়া ছিল, সেই নবী হচ্ছে আমাদের কবরে, হাসরে, মিজানের ফুরসাতের কান্ডারি। হলো ঠিক কিনা? নবীজির আব্বার কোফালে নূর। তিনি অনেকের যন্ত্রণায় নূরটা ঘুরে এভাবে রাখতেন, কেউ যেন না দেখে। তারপরে কাফের ভেদ করে নূরের পাওয়ার বাইরে। খাজা আব্দুল্লাহ নবীজির আব্বা একদিন বাইর হলেন। আরবের কয়েকজন রূপসী যুবতী সুন্দরী সামনে এসে এইভাবে হাত দিলেন, ও আব্দুল্লাহ দাঁড়ান, ও আব্দুল্লাহ দাঁড়ান, ও আব্দুল্লাহ কোথায় যাচ্ছেন? কি রাইটে, কি লেফটে, কি সামনে না পিছনে? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হে আরবের রূপসী, রূপসী মা, ও মায়েরা, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করছো? আমি তো খাজা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তোমরা আমার ডিস্টার্ব করছো কেন? একজন মহিলার জবান থেকে বাইর হয়ে যায়, ও খাজা আব্দুল্লাহ, এই জন্য তোমার ডিস্টার্ব করি, এই জন্য তোমাকে আমরা পেরেশান করি। এই যে সূর্য ডুবে যায় পশ্চিম আকাশ, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেলে আঁধার হয়ে যায়, আঁধার হয়ে যায়। কিন্তু খাজা আব্দুল্লাহ, তোমাকে দেখলে ব্যতিক্রম। যদি সূর্য ডুবে আঁধার হয়ে যায়, তোমার কখনো আমরা একটা নূর দেখতে পাই, এই নূরের আলোতে অন্ধকার দূর হয়ে যায়। ও আব্দুল্লাহ, আমরা শুনেছি তুমি আখির নবীর বাবা, তুমি আখির নবীর বাবা। আব্বা, যদি তোমাকে কোনো মতো স্বামী বানাইতে পারতাম,
আখিরি নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। খাজা আব্দুল্লাহ বলে, না না, তোমরা এগুলা করো না, তোমরা আমার পাশে এসো না। আখিরি নবীর মা কে হবে? আমার আল্লাহ তার নির্বাচন করে রেখে দিয়েছে। আর বিবি আমেনা নবীর আম্মা, তিনি বলছেন আমার নসিব ভালো, আমি কল্পনাও করিনি, কোনদিন ভাবিনি যে আমি আখিরি নবীর আম্মা হব। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী হবে, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরি নবীর মা হব, এটা কখনো কল্পনায় ছিল না। আল্লাহর হুকুমে আলোচনা সাপেক্ষে দুজনের বিয়ে হয়ে খাজা আব্দুল্লাহ, হযরত বিবি আমিনা উভয়জন ঈমানদার। আর বেঈমানরা ওয়াজ করে নবীর আব্বা আম্মা কাফের, মানে বেয়াদবির ক্ষেত্রে উন্নত তারা, সব জায়গায় বেয়াদবি। জিয়ারত শিরিক, কবর জিয়ারত শিরিক, মিলাদ শিরিক, সব শিরিক, মানে তারা শিরিকের ফ্যাক্টরি নিয়ে আসছে। খাজা বিবি আমিনা বলছেন, বিয়ে হওয়ার পরে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী দেখবে আমি একটা কক্ষে, ওই কক্ষে বর্তমান আরব সরকার লাইব্রেরি বানিয়ে রাখছে, ওটাকে বলা হয় মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি, নবীর আগমনের ঘর। ওই ঘরের অনেক দাম। খানায়ে কাবা যে ঘরের দিকে সিজদাই পড়েছিল, আল্লাহ। মা আমিনা বলেন, আমার স্বামী আমার কক্ষে আসলো, আর আমি আমার স্বামীর কপালের দিকে তাকাইলাম, দেখি একটা প্রদীপ, ওয়াসিরাজাম মুনীরা, ওয়াসিরাজাম মুনীরা, একটা প্রদীপ আমি দেখতে পেলাম। ওই প্রদীপটা দেখা মাত্র আমি তার কপালে, আমার স্বামীর কপালে আমি চুমা খেলাম। চুমা খাওয়া মাত্র দেখলাম কে যেন ওই নূরটাকে আলাদা করে আমার জবান দিয়ে আমার পেটে পাঠাই দিল। আর ডাক দেওয়া হলো, ও আমিনা তোমার নসিব ভালো, এই মাত্র আখিরি নবী মানুষের সুরতে দুনিয়া আসার জন্য তোমার গর্ভে আগমন করলো রে আমিনা, এখন থেকে তুমি নবীজির মা। এখন থেকে তুমি উমরায় যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের নসিব ভালো, আমরা ওয়াজ করতেছি, উনি উমরায় যাচ্ছে, মদিনার যাত্রী। সুবহানাল্লাহ, আমি দাবি রাখবো তিনি যেন মদিনা পাকে গিয়ে আদবে শহীদ আমাদের সালাম যেন আমার দয়াল নবীর কদমে পৌঁছায়। আমিন বলেন আমিন। উনি আমাদের সালাম মদিনায় পৌঁছাকে আপনারা চান, দুই হাত করে বলেন চান। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলেন লক্ষণ বালা বুঝা যায় আমিও কিছুদিন পরে যাব, আল্লাহ যেন হায়াত দেয়। এখানে যত যাইতে পারেন তত লাভ। টাকা পয়সা দিয়ে কি করবেন? হয়তো টাকা পয়সা একটু আগে নিয়ে যাই, এই রাস্তাঘাটে যেভাবে কুয়াশা, এগুলা পার হইলেও তো 3 লাখ ফির না, 3 লাখ ফির আসে। এখানে 3 লাখ বাদ দিলে 2-4 জন ফির আপনি থাকে। ইস্তারিমার কা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাবা কি চাও? যা আছে তা দেন। এখন সালাম দেয় কিন্তু আর কিছু পায় না। সালাম দিলে জবাব দিয়ে বিকাশ হইয়া গেছে। কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আলেমদের সাথে, ওয়াজিলদের সাথে এগুলা করা হচ্ছে। একবার স্যার আমার ফোন করে, হুজুর আপনার হাদিয়া রাখতে ঠিক আছে না, কি হয়েছে তো? কল লই গেছে, কত নিচে? 26,000 লই গেছে, সোয়ারও 2-3টা মাস।
এগুলো হারাম। নায়েবে রাসূল যারা হাক্কানি আলেম, তাদের সাথে বিয়াদবি করলে বিবি তালাক হয়ে। আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে নবীর আশিক, নবীর প্রেমিক বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। উচ্চস্বর বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি নামাজ পড়ার বিপক্ষে না পক্ষে? কে কে নামাজ পড়বেন একটু ডান হাত তোলেন। আমার যুবকরা, তোমাদের জন্য মদিনার নবী তাকিয়ে আছে। বলো আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? দৈনিক নামাজ পড়তে হবে কয়েকত। দেখবা তোমাদের চেহারা সুন্দর হবে, হায়াত বন্ধ হবে, দোয়া কবুল হবে। কি শীত কি আজকে পড়তেছে? প্রচন্ড ঠান্ডা। এই যে মুরব্বীরা বসে আছে, এই সমস্ত মুরব্বীরা এখন থাকতো ওই আগুন পাল্লার মধ্যে আগুন লইয়ে কি করে না, আল্লাহ না আল্লাহ, ওনাদের বসছে। আল্লাহ ওনাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দেয়। আমিন বলি আমিন। মা আমিনা বলে, আমার স্বামীর কপালে যে নুটটি ছিল ওই নুটটি এখন নাই। আমি চুমা খাওয়ার পরে নুটটি আমার পেটে চলে আসে। ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, আমেনা আমেনা, তোমার ভাগ্য ভালো আমেনা, তুমি এই মুক্ত হয়ে গেছো রহমতুল আলামিনের মা। ও আমেনা, তোমার নসিব ভালো, তুমি আখির নবীর মা হয়ে গেছো। আমার যুবক বাবারা শুনেন, আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মায়ের পেটে ছিলেন। মা আমিনা বলে, আমি নিজেও বলতে পারি না, কারণ তিনি ছিলেন আছেন এটা শুনি, কোনদিন আমি অনুভব করতে পারিনি আল্লাহর প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে, কারণ আল্লাহ তাআলা আমাকে আখির নবীর মা বানিয়েছে। এইভাবে প্রিয় নবী অনেক মারছিলেন। যখন রবিউল আউয়ালের মাস এসে গেল, জিবরাইল ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জিবরাইল ইসলাম আল্লাহকে ডাক দিলেন, তিনবার ডাক দিলেন। সবাই তিনবার বলেন আল্লাহ। একটা জবান বন্ধ রেখুন, আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ। জিবরাইল ইসলাম আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল কি হলো? আল্লাহ, এই মাস রবিউল আউয়ালের মাস, বিবি আমিনার পেট থেকে রহমত নবী, নূর নবী তিনি পৃথিবীতে গমন করবেন। তার খেদমতের জন্য কিছু যাত্রীর প্রয়োজন। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে গিয়ে বিবি আসিয়া, বিবি রহিমা, বিবি হাজেরা, বিবি মরিয়ম, বিবি হাওয়াকে এক্ষুনি তুমি পোশাক, জান্নাতের পোশাক পরিধান করে তোমার পাকাই করে এই কয়েকজন জান্নাতি মহিলাকে আমিনার খেদমতে দিয়ে আসো। তারা একদিকে আমার বন্ধুর চেহারা দেখবে, অন্যদিকে আমিনা বিবির খেদমত করবে। কেমন নবী! আজকে তোমাদের ভাগ্য ভালো। আমার ইচ্ছা হচ্ছে যুবক, তোমাদেরকে এক একটা ফুলের মালা তোমাদের গলায় দিতে। কারণ বড় আলেম মিলাদুন নবী বুঝে না, নবী শান বুঝে না। আর তোমরা কলেজ, স্কুল, মাদ্রাসার ছেলে হয়ে, বিদেশি ছেলে হয়ে, বেকার ছেলে হয়ে তোমরা নবীর শানে সংগঠন করেছ। তোমরা জানো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করতেছে। আপনার কি জান্নাতে যাওয়ার খেয়াল আছে কিনা? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবেন। যদি কোনো ওযুর আপত্তি থাকে গরম পানি দিয়ে করবেন। তারপরও যেন কোনো মতো ফজরের নামাজ মিস না। রাসূল আরবি আম্মার পেটে দেখেন কেমন পেট মোবারক। মেয়েদের গর্ভে যদি কোনো বাচ্চা সন্তান আসে, এই মেয়েদের, এই মা যে গর্ভবতীটা বোঝা যায়, অনুমান ভাব বোঝা যায় এই মহিলা গর্ভবতী। কিন্তু বিবি আমিনা বলেন, আমি যে গর্ভবতী ছিলাম আমিও সন্দেহ, কারণ
আমার সন্তান আখিরি নবী যে আমার পেটে আছে, আমি মা হয়েও ওজন অনুভব করতে পারছি না। আপনারা বলুন, আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে। অনুমান হয় না? সারা বিশ্বের অনেক রাষ্ট্র করলাম, কোনদিনই ফেরেশতার একটু কথা বললো না, শুনলাম না, কিন্তু আছে। বলেন ফেরেশতারা আছে। মা আমেনা বলেন, আখিরি নবী আমার পেট মোবারকে আমি জানতে পারি না, আমি অনুভব করতে পারি না, কিন্তু চতুর্দিক থেকে ফেরেশতারা আম্বিয়া কেরামগণ খবর দিচ্ছেন, ও আমেনা, ও আমেনা, আপনার ভাগ্য ভালো, আপনি আখিরি নবীর আম্মা হয়ে গেছেন, আপনি চলাফেরা করতে বড় সাবধান, আপনি কিছুদিন পরে আখির নবী আপনার গর্ভ থেকে তাশরীফ আনবে। কয়েকজন মহিলা যখন আসলো, বিবি আমেনা বলতে লাগলেন, জানাবা আপনারা কারা, আপনারা কোত্থেকে আসলেন, আপনাদেরকে কখনো দেখিনি মক্কায়। প্রথম মহিলা ডাক দিচ্ছে, ও আমেনা, আমাকে কি চিনেন না? আমি জান্নাত থেকে এসেছি, আমি জান্নাতুল ফেরদাউস থেকে এসেছি, আমার নাম বিবি হাওয়া, আমি 350 বছর পর্যন্ত কেঁদেছিলাম জান্নাতের গন্ধমহল খেয়ে। যেই নবীর নামের উসিলায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর দোয়া কবুল করেছে, ও আমেনা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আপনার পেট মোবারকে কিছুক্ষণ পরে তিনি দুনিয়া আসবেন। আর আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছিলাম, আল্লাহ, যেই নবীর উসিলায় দোয়া কবুল করেছো, ওই নবীকে একটু দেখতে আমার মনে চায়, এজন্য আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, আমাকে এই অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন যেন আপনার খেদমত করি আর যেন আখির নবীর চেহারা মোবারক দেখি। আপনি কে? কানা বিবি মারিয়াম, আমি ঈসা রূহুল্লাহ মা। আপনি কেন এসেছেন নবীর চেহারা মোবারক দেখার জন্য? আপনি কে? আমি বিবি হাজরা, আমি বিবি হাজরা। আপনি কে? আমি হচ্ছি ইসমাইল জবিউল্লাহর মা, আমি হচ্ছি ইসমাইল জবিউল্লাহর মা। আপনি কেন এসেছেন? আমার পুত্র কোরবানি হয়নি, কোফানে নূর মোবারক ছিল, যেই নবীর ওই নবীকে আমি দেখতে এসেছি। এইভাবে আপনি কে? আমার নাম বিবি আসিয়া, আমি ফেরাউনের স্ত্রী, আমি একদিকে খেদমত করতে এসেছি আর একদিকে রহমত নবীর চেহারা মোবারক দেখতে এসেছি। মামলা বলে আমি দেখতে পেলাম সিজার শুরু হয়ে গেল। এই যে সিজার শুরু হলো, মহিলাদের পেট থেকে ব্যতিক্রম অন্য পদ্ধতিতে বাচ্চা আনা যায়, এটাকে কি বলে? সিজার বলে। আমার প্রিয় নবীর মা আমেনা বলছেন, আমি কুদরতি সিজার দেখতে পেলাম। বিবি মরিয়ম, বিবি হাজরা, বিবি আসিয়া, বিবি হাওয়া, এরা আমাকে কেউ পাকা করতে লাগলেন, কেউ হাতের তালু মালিশ করতে লাগলেন, কেউ পায়ের তালু মালিশ করতে লাগলেন। আর কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আমি আমেনা আমার নবীর পাশের জায়গাটা 2 ভাগ হয়ে যায়। হঠাৎ করে দেখি একটা নূরের আলো বাইর হলো, আর দেখতেছি জান্নাতের পোশাক পরিধান করে রব্বি হাবিলি উম্মতি বলে বলে আখির নবীর আগমন হয়ে যায়। আখিরি নবীর আগমন। বাবা এনে চাটা বললাই ধরো, দেনাইত না দেখেন নবীজি আসছেন, র্যাংটা না, উলঙ্গ না, কত বড় বিয়াদবের বাচ্চারা মিলাদ তাবারুককে গু বলে।
অথচ নবীজি আম্মার পেট থেকে আসতেছেন জান্নাতের পোশাক পরিধান করে। আল্লাহ, যদি এলাকায় কিছু জাহান্নামী থাকে আর আপনারা যদি জান্নাতি হন, দেখবেন অবস্থা কি দেখা যাবে। অনেক বড় বড় হুজুর, বড় বড় ইমাম, মুয়াজ্জিন মাইর খাচ্ছে। তখন আপনারা বলবেন কারণ কি? এত তো যুদ্ধ শুরু হয়ে কাফের বেয়াদব নবী মানত। আর রিক্সাওয়ালা, ব্যাংগারিওয়ালা, সিএনজিওয়ালা, কৃষক, শ্রমিক দুই এক টাকা একখানে করে মিলাদুন নবী করেছেন। আল্লাহ, তাদের যে কি আনন্দ হবে কবরে। ফেরেশতারা ফাড়াফাড়ি করবে, নিজের পাকা বিছাই দিবে, এখানে দাঁড়াও, এখানে বসো, এখানে শুয়ে থাকো, ওই দেখো রওজা পাক দেখা যাচ্ছে, আমার নবী তোমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনারা বলেন কবরে গিয়ে কি শান্তি না অশান্তি? জোরগণ নাকি? এই জন্য অনেকে, আমি জানি, প্রস্রাব করে পানি নেন না, কারণ পানি খুব ঠান্ডা। ঠান্ডা না? অনেকে প্রস্রাব করে পানি নেন, অনেকে পানি ধরে দুই আঙ্গুলে। পানি তুমি কেমন আছো? যে ঠান্ডা বরফের জানা উচিত শুধু আগুনের জাহান্নাম নয়, বরফের জাহান্নামও আছে। অনুরোধ বাবারা, তোমরা যারা 20, 22, 23, 40 বছর আমার ছেলের মতো, তোমাদের একজন পিত্ত সমতুল্য আহলে সুন্নাত জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসাবে তোমাদের কাছে আমার দাবি, তুমি অনেক ভালো হবে, চেহারা সুন্দর হবে, দুনিয়ার চাইতে আখিরাত সুন্দর হবে। তুমি আল্লাহর ভয়ে নামাজটা আদায় করো, নবীর প্রেমে দুরূদ পড়ো, আব্বা আম্মার খেদমত করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, মিথ্যা কথা বাদ দাও, চুরি হাই এগুলা বাদ দাও, মদ ইয়াবা বাবা খানা বাদ দাও, শুধু আল্লাহকে ভয় করো, কোন মতে দুনিয়া কেটে যাও, তুমি যাওয়া মাত্র নবীর সাক্ষাৎ পাবে। যেখানে নবীর সাক্ষাৎ হবে সেই ঘরের নাম কি বলেন না? সেই ঘরের নাম কি? আজকে কবরবাসীদের স্মরণে এখানে মাহফিল হচ্ছে। আপনারা জানেন, মাইকের আওয়াজের ভিতরে কোন কবরস্থান পড়ে থাকলে তাদের কবর যদি আযাব হয়ে থাকতো, এখন আযাব বন্ধ। ফেরেশতাদের মধ্যে দুই ভাগ হলো, আযাবের ফেরেশতা বলছে আযাব দেব, রহমতের ফেরেশতা বলছে নো, আযাব না। দেখো তার সন্তান মাহফিলে দুরূদ শরীফ পড়ছে, এই উসিলা তার কবরকে আযাব মুক্ত করে জান্নাত বানিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবর আযাবগুলো বন্ধ করে দেয়। আমিন বলেন না? আল্লাহ তাদের কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দেয়। এভাবে নবী আসলেন পোশাক পরিধান করে। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম আমার পেট থেকে নূরের একটা প্রদীপ আগমন করলো। এবার চোখটা খুলে দেখলাম তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক। শুধু তাই নয়, এবার দেখতে পেলাম মাথা মোবারকের চুল মোবারক গুলো আঁচড়ানো। একটু নিচে দেখতে পেলাম, এবার দেখি চক্ষু মোবারকে সুরমা দেওয়া অবস্থা। এবার দেখি নখ কাটা অবস্থা, নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর ডাকনা অবস্থা। এবার আমি আমেনা দেখতে পাচ্ছি দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ এই কসি এই মাত্র দুনিয়া আসলো, জমিনে কদম রেখে আকাশের দিকে ডাইন হাতটা বাড়িয়ে তিনবার ডাক দিলেন, রব্বি হাবিলি উম্মতি। সবাই একটু জোরে বলো, রব্বি হাবিলি উম্মতি, রব্বি
হাবিলি উম্মতি আল্লাহ, আর তোমার কাছে কিচ্ছু চাই না, এই মাত্র আমি জমিন আগমন করলাম, তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, আমার নারী পুরুষ গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। নবী বলে মূর্খ, আম্মার পেট থেকে আসি বলতেছেন রব্বি হাবিলি উম্মতি, আর সেই উম্মতের মধ্যে একজন জাহিল উম্মত, বড় দাজ্জাল আবির্ভাবের আগে ছোট দাজ্জাল, বলছে নবী মূর্খ। আফসোস, আমার নবী এইভাবে রব্বি হাবিলি উম্মতি যখন বলতেছেন, রাসূল কারীমের ডান হাত মুবারক আকাশের দিকে এইভাবে দিয়ে রাখছেন, কদম মুবারক জমিনে, নবীজি এইভাবে কাঁদছেন আল্লাহ। আর এইদিকে খাজা আব্দুল মুতাল্লিব, নবীজির দাদা খাজা আব্দুল মুতাল্লিব, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, তিনি হঠাৎ করে দেখতেছেন খানে কাবা সোজা থেকে মিলাদুন নবীর ঘরের দিকে খানে কাবা সাজদায় পড়ে গেছে। আমার লাঠি দেখো, হ্যাঁ কোথায়, দেখি সোজা নবীজি মা আমিনার গর্ভ থেকে কোলে, খানে কাবার সামনে নবীজির দাদা। হঠাৎ করে দেখেন এইভাবে কাবা শরীফ, যেখানে কিছুক্ষণ আগে এর নাম কি সুমন, এর নাম নেই সুমন, এ মক্কা মদিনায় যাবে, আল্লাহর ঘর দেখবে, হঠাৎ করে খানা কাবা এই বাপ থেকে এই বাপ হয়ে গেল গোটা গোটা। খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিলেন, ও খানে কাবা, তুমি কেন জ্বলে গেলে, তুমি কেন সিজদায় পড়ে গেলে? খানে কাবার জবান খুলে যায়, খানে কাবা বলে, ও আব্দুল মুতাল্লিব, তুমি কি দুনিয়ার খবর জানো না? কিছুক্ষণ আগে আমিনার পেট মোবারক থেকে আখির নবীর আগমন হয়ে গেছে, এই জন্য আমি কাবা সোজা থেকে সিজদায় পড়ে গেছি, আমি নবীকে আমি সিজদা করতেছি। খানে কাবা যাকে সিজদা করে তিনি কেমন? তিনি হচ্ছেন নূরানী। খাজা আব্দুল মুতাল্লিব গেলেন, নবীজি যে ঘরে আছেন ওই ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে দুইটা তলোয়ার দরজা। খাজা আব্দুল মুতাল্লিব যাইতে যাচ্ছেন, ফেরেশতারা গুনগুন গুনগুন করে শব্দ দিচ্ছে, আব্দুল মুতাল্লিব দাঁড়ান 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 দাঁড়ান, ভিতরে প্রবেশ করতে পারবেন না, ভিতরে জান্নাতের অনেক মহিলা আছে, তারা চলে যাক, তারপরে প্রবেশ করবেন। ঢুকতে পারলেন না। এবার হঠাৎ দিয়ে কিছুক্ষণ পরে খাজা আব্দুল মুতাল্লিব প্রবেশ করলেন, আর বিবি আমিনা তাকে দেখতে আছেন। আব্বা জান, আপনি এসেছেন? কই না। হযরতে খাজা আব্দুল্লাহ, সন্তান প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব বলে, ও আমিনা, আমার নাতির কুলির মধ্যে আমি পোশাক দেখতেছি, এই পোশাক কোত্থেকে? আমিনা কেঁদে কেঁদে বলে, শ্বশুর শুনেন, এই পোশাকটা পরে আমার সন্তান আমার পেট মোবারক থেকে আসছে। আমার নাতিকে একটু আমার কোলে দাও। এই দেখেন আরো মজার কথা, আমার নাতিকে একটু আমার কোলে দাও। আমার নবী মা আমিনার কোলে, দাদার কোলে দিচ্ছেন, মা দিচ্ছেন আর দাদাই নিচ্ছেন, মা দিচ্ছে আর দাদাই নিচ্ছে, এই দুই হাত চার হাতের লেনদেন। যখন মা আমিনা দিচ্ছিলেন, আব্দুল মুতাল্লিব নিচ্ছিলেন, হঠাৎ করে আমার নবী অদৃশ্য হয়ে গেলেন। আমার নবী যেন কোথায় চলে গেলেন। মা আমিনা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমার সন্তান কোথায় গেল, কোথায় গেল? খাজা আব্দুল মুতাল্লিব দেখে অবাক হয়ে গেল।
এবং কেউ এখন নবীকে দেখে না। আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন আল্লাহর কুদরতি কোলে। ও বন্ধু, দুনিয়ার কোন নাতি যদি দাদা নানায় কোলে নেয়, কিছু বকশিস দেয়, আপনাকে বকশিস দেওয়ার মতো কোনো বান্দা আমি সৃষ্টি করিনি। তাই আপনার আম্মার কোল থেকে আমি আল্লাহর কুদরতি কোলে আপনাকে নিয়ে আসলাম। আপনি একটু ডাইন হাতটা খোলেন। নবীজি বলে আমি ডাইন হাতটা খুললাম। ও বন্ধু, মায়ের পেট থেকে আমার কুদরতি কোলে নিয়ে আপনাকে উপহার দিয়ে দিলাম আটকারা বেহেশতের দরজা খোলার চাবি। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে দিলেন? কিসের চাবি? বেয়াদবরা বলবে এগুলো কোরআন হাদিসে নেই, না দেখলে আমি বানাইছি ওর থেকে। সব জায়গায় আছে, তোর খাসিয়তে নেই, তোর নসিবে নেই, তোর কোফালে নেই। নবীর হাতে কি দিলেন? কিছুক্ষণ পরে মায়ামানার কোলে আবার ফিরে আসলো। এখন থেকে ডাইন হাত মোবারক বন্ধ। মুক্কার শ্রেষ্ঠ ফলবান শক্তিশালী তারা হাত মোবারক খুলতে চেয়েছেন, তারা হাত খুলতে পারে না। এই যেন ডাক দিচ্ছে, নবীর শানে বেয়াদবি করো না, হাত খোলার চেষ্টা করো না। আল্লাহ নবীকে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ উপহার স্বরূপ এই হাতের ভিতরে আটকানো বেহেশতের দরজার চাবি হস্তান্তর করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, সব একটু জোরে বলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى سيدنا كندونا بالله كندونا بولو كندونا بالله كندونا এ দুনিয়ায় আমার দেখা পাইবা না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, প্রিয় নবী চলে আসলেন, রহমতুল আলামিন চলে আসলেন, আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা পৃথিবীতে চলে আসলেন। এই আশাকে বলা হয় নবীর মিলাদ। কোন মানুষের মতো নবীর জন্ম হয়নি, কোন মানুষের মতো নবী উলঙ্গ আসেনি, কোন মানুষের মতো নবীর নাভি ছিল না। নবীর কাটা মোবারক, নবীর নাভি কাটা ছিল, নবীর জিহ্বা মোবারক, নবীর জবান মোবারক, নবীর চক্ষু মোবারকে আল্লাহু আকবার জান্নাতি আতর খুশবু মিশ্রিত ছিল। সবাই একটু জোরে জোরে বলেন, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে শাব মারহাবা বলেন, মারহাবা। আমার নবীর ধরাতে আসাতে, নবীর মর্যাদা শোনাতে আমরা কি বেজার না খুশি? আর একটু জোরে বলে, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে শাব মারহাবা বলেন, মারহাবা। প্রিয় নবী আগমন করলেন, নবীজি এসে গেলেন। এবার কোরআন শরীফ আসবে 40 বছর পরে। নবীজি এসেছেন 40 বছর আগে, কোরআন আসলো নবীজির কাছে 40 বছর পরে, যখন নবীর বয়স 40।
আর এই কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে। অধিকাংশ সূরা নাযিল হলো মক্কায়, অধিকাংশ সূরা নাযিল হলো মদিনায়। কোরআন রে কখন তুমি মক্কায়, আবার কখন তুমি মদিনায়। কোরআন শরীফ জবাব দিবি দুনিয়ার মানুষ। রাসূল আরবি যখন আরবে, তখন আমি কোরআন নাযিল হই আরবে। রাসূল মাদানী যখন মদিনায়, আমি কোরআন নাযিল হই মদিনায়। কারণ আল্লাহর নূরের নবী যখন যেখানে, আমি আল্লাহর কোরআনও নবীর পিছে পিছে সেইখানে। আল্লাহ, আজকে মানুষ পাইলাম, মানুষ না দেখলে কথা বলতে খুব কষ্ট। ভাইরা আমার, কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নবী যেখানে আমি কোরআনও সেইখানে। এবার আপনাদের থেকে আমি স্পষ্ট ভাষায় জানতে চাই, এই বিবাড়ি এই সদর থেকে আর এই গ্রামে যারা আছেন সবাই একটু ডাইন হাত তুলে বলো, আমরা নবী চাই কিনা? হ্যাঁ, একটু ভিডিও করো, যতদূর মানুষ আছে ভিডিও করো, হাতটা তুলে রাখো, নবী চাই কিনা, নবী লাগবে কিনা। এই মুহূর্তে যদি কবরে যাও রে যুবক, তোমার কবরে নবী যাবে কি যাবে না? আব্বা যাবে না, মা যাবে না, হাত নামান, আব্বা যাবে না, মা যাবে না। এই মুহূর্তে যদি তুমি কবরে যাও, তোমাকে গরম পানির গোসল দিয়ে রাত 3টার দিকে যখন কবরে পাঠাবে, একটা যখন কথা বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উম্মতি মুক্তি যদি মরে যাও, ফজরের পরে যদি তোমার নামাজে জানাজা হয়, আর কেউ যাবে না, কেউ যাবে না। সবাই জোরে বলো, নবীজি কবরে যাবে কি যাবে না? আর একটু জোরে বলো, নবী কি যাবে না, যাবে কি যাবে না? এজন্য কবি বলেন, অন্ধকার কবরে যখন দিবে আমাকে। আহারে কবরবাসী, কেমন সন্তান হলাম, মা বাবার খবরটা একটু নিলাম না। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবেন নবীজি আমারি কবরে। ওগো লইও গো কোলে গোলাম বলে, বলো লইও গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া। ওগো দিও গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক আজকে যারা মাহফিল করেছো, আহরম এই শাহানের সালাত সুন্নি যুব সংগঠন, তোমাদের ছেলে কয়জন আছো তোমরা? এই সংগঠনের ছেলে কয়জন? 20-25 জন হইবা? একটা কথা বলো না, হ্যাঁ? এই সংগঠনের ছেলে কয়জন হবে আনুমানিক? আমি আর তোমাদেরকে কিছু দিতে পারবো না। নবী সুন্নাত আমি চেষ্টা করবো তোমাদেরকে 25টা টুপি দেওয়ার জন্য, এবং এই টুপি দিয়ে তোমরা নামাজ পড়বে, তোমরা দাড়ি রাখবে, তোমরা আব্বা আম্মার খেদমত করবে, প্রতি জুমার দিন কবর জিয়ারত করবে। দেখবা তোমাদের পূর্বপুরুষের কবর আযাব বন্ধ হবে, তোমাদের চেহারা সুন্দর হয়ে তোমরা জান্নাতে যাওয়ার দুনিয়া থেকে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন, উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য যুবক, আজকে থেকে কোরআন শরীফ পড়বা, তোমার নৈতিক ঈমানি দায়িত্ব, তোমার নৈতিক কর্তব্য। ও যুবক, তুমি যদি কোরআন শরীফ পড়ো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি তুমি কোরআন শরীফ পড়তে পারো, নবী জীবন উম্মত রে, যতক্ষণ তুই কোরআন শরীফ পড়লি, ততক্ষণ যেন তোর জবানে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বললি।
ও যুবক, কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা। ও যুবক, তোমার আর একটা কাজ হচ্ছে, তোমার ঘরের মধ্যে যদি তোমার বৃদ্ধা মা বাবা থাকে, মা বাবারে ধমক দিও না, মা বাবারে ধমক দিও না, মা বাবার শক্ত কথা বলো না। যদি পারো মা বাবার পায়ে একটু চুমা খাইবা, মা বাবার কপালে একটু চুমা দিবে, মা বাবার হাতে তুমি চিবা দিবে। নবীজির খলিল, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবার কপালে হাতে যদি চুমা দিই কি লাভ হবে, কি করুণা হবে? নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আব্বা আম্মার কপালে চুমা দেয়, আব্বা আম্মার হাতের তালুতে যদি চুমা দেয়, আমি রাসূল বলে গেলাম ও যেন দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেললো। এবার চিৎকার দিয়ে বলো, মা বাবার খেদমত চাই কি চাই না? চাই শব্দটা আর একটু জোরে হতে হবে। মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত করার হুকুম কার? আজকে মুনাজাতের পরে ঘরে গিয়ে মায়ের পায়ে চুমা দিবে। মা, ও মা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী বলেছেন, মা তোমার পাওটা দাও, তোমার পায়ে চুমা দিলে নাকি আমি বেহেশতে চুমা দেব, তোমার পায়ে চুমা দিলে নাকি আমি জান্নাতের দরজায় জানালা চুমা দিব। মা বলবে, বাবারে কি বলো? যখন তুমি চুমা দিবা ফেরেশতারা রেকর্ড করবে, নবীজি দেখবে, আল্লাহ দেখবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা মা বাবার পায়ে চুমা দিয়ে ফেলেছো তারা যেন দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানালা চুমা খেয়ে ফেলেছো। ভালো আমল করো। একে অপরকে দেখলে সালাম দিবে, একে অপরকে দেখলে এক হাতে নয় দুই হাতে কি করবে? মুসবাহ করবে। কেউ করে হেসে দুই হাতে কিভাবে লাড়া যুদ্ধ শুরু। নবী সুন্নাত, এক অপরকে দেখলে সালাম দিবে। আর কিছু না হোক, কোন মুরব্বী দেখলে বলবেন, বাবা বা চাচা আপনার কিছু লাগবে, আমি কি আপনার কোন খেদমত করতে পারি? আরে বাবা, এতটুকু যদি জিজ্ঞাসা করো, নবীর সুন্নাত আদায় হবে। যত পারো ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। আর যদি নিজের মধ্যে কোন আত্মগরিমা আসে, সঙ্গে সঙ্গে কবরস্থানে যাবে, কি দেখবে তোমার মতো 22 বছরের সন্তান কবরে মাটি হয়ে গেছে, তোমার মতো 7-8 তলা মালিক বিল্ডিং এর মালিক কবরের দক্ষিণ পাশে শুয়ে আছে। ঠিক কিনা? যদি ওখানে ভিজিট করো, মৌতের চিন্তা আসবে, আর ফখর আসবে না, মিথ্যা আসবে। আর প্রতিদিন নামাজকে কাজের কথা বলবা না, কাজকে বলবা নামাজ আছে, নামাজকে বলবা না কাজ আছে। কাজগুলো যদি তুমি করো, আর যখনই মুয়াজ্জিন আযান দিবে, বিশেষ করে ফজর, যখন ফজরের টাইম, তুমি 7-8 ঘন্টা ঘুমাইবার পরে এই মুয়াজ্জিন বেচারা মসজিদে গিয়ে আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ বলো, ঘুম হতে নামাজ বলো। তুমি ঠান্ডার কথা চিন্তা করো, মুয়াজ্জিনের কি ঠান্ডা নাই? তুমি কম্বলের চিন্তা করো, মুয়াজ্জিনের কি কম্বল নাই? তুমি ঠান্ডা পানি দিয়ে কিভাবে ওযু বানাবে, মুয়াজ্জিন কি ওযু বানায়নি? এইভাবে যদি তুমি ফজর নামাজ পড়তে পারো, তুমি যদি মসজিদে প্রবেশ করতে পারো, আমার আল্লাহ বলবে, এই মানুষটা যখন মসজিদে প্রবেশ করবে ডাইন পাও দিয়ে আল্লাহুম্মা বিসমিক। যার মা বাবা নেই তারা কি করে? সুন্দর প্রশ্ন। যার মা বাবা নাই তারা কি করবে? ওই যে কদম বসির কথা বললাম, যার মা বাবা নাই তারা কি করবে? শোনো, তুমি মায়ের কবরে গিয়ে সালাম দিবে, মায়ের কবরের সামনে গিয়ে তুমি কাঁদবে, আর তুমি 2 হাত তুলে তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে, এই যে আমার মার কবর, এই যে আমার বাবার কবর দেখতেছি, কবর ভিতরে কি হচ্ছে জানি না, আল্লাহ
আমার মা বাবা আমার যদ্দুর আদর করতো তার চাইতে বেশি মায়া যত্ন আমার মারে তুমি করো, আমার বাবারে করো। নবীজি বলে কোন উম্মত যদি মা বাবার করে দোয়া করতে গিয়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে গিয়ে যদি চোখের পানি ফেলাইতে পারে, ওই তার নাকির অর্ধেক সীমানা চোখের পানি পার হওয়ার আগে আল্লাহ তাআলা সন্তানের দিকে তাকাইয়া মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দেয়। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এবার চিৎকার দিয়ে বল, আমরা কি জিয়ারত চাই কি চাই না? জিয়ারত করা কি জায়েজ না না জায়েজ? ওদের জন্য না জায়েজ, ওরা যারা রিজার্ভ জাহান্নাম, এজন্য যুবক ছেলেরা এনএচ আর যারা মাহফিল করেছে মুরব্বীদের সহযোগিতায়, দেশি বিদেশিদের সহযোগিতায় আমি দোয়া করি। আমি যদি ওয়াজ করি প্রতিদিন মুসাফির 200-100 মাইলের নিশ্চিত সফর। আগামী দিন আমার মাহফিল হচ্ছে বাবা শাহজালাল মাজার থেকে আধা কিলো দূরে। এটা কোন দিন? আগামী দিন। কয় তারিখ? আবার 24 তারিখ মাহফিল কোথায় যাবে? চট্টগ্রাম আনোয়ারা শাহ মৌসুরুলিয়ার মাজার। আবার 25 তারিখ মাহফিল হচ্ছে কিশোরগঞ্জ। এভাবে প্রতিদিন ঘুমাই না, পকেটে টাকা আছে, খানা খাইতে পারছি না, সময় নাই, কিন্তু আল্লাহ সুস্থ রেখেছেন নবীর প্রেমের কারণে। বলেন কার প্রেমের কারণে? নবীর প্রেমের কারণে। একটা দিন কষ্ট করে আমার খাদেমরা পর্যন্ত পাগল হয়ে যায়, ও বাবা সম্ভব না। এই জন্য আল্লাহ আমরা যতদিন থাকবো নবীর প্রেম নিয়ে মুসলমান হয়ে থাকবো। এই জন্য একটি কথা, শেষ কথা, দিন কি सूरज डूब रहा है हम लोगों की सामने, रुज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। এমন কোন কাজ করো না, এমন কোন কাজ করো না যে কাজের জন্য তুমি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এমন কাজ তুমি যুবক করে যাও, ও যুবতী মেয়েরা করে যাও, যেমন তুমি বেগাইরে হিসাব জান্নাত পেতে পারো। আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেদায়েত নসিব করো। আমিন বলুন আমিন। আয় আল্লাহ, এই বিবাড়িয়া সদর আহরম শানের সাদত সুন্নি যুব সংগঠনকে তুমি কবুল করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে মাহফিল করলো, তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে তুমি রুজির মধ্যে বরকত দাও। আর যারা দেশে বেকার তাদেরকে কাজ যোগাই দাও। আর যারা কলেজ, স্কুলে, মাদ্রাসা, ইউনিভার্সিটি পড়ে আল্লাহ তাদেরকে ভালো শিক্ষা অর্জন করার তৌফিক দাও। আর যারা মেহমান বৃন্দ এসেছে আল্লাহ তাদের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولاستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات. اي الله বিবাড়িয়া এই সদর আহরণ বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে শানের সারত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় কবরবাসীদের মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনের বয়ানের পরে মুনাজাতে হাত তুলে তোমার দরবারে আমরা প্রার্থনা করছি। আয় আল্লাহ, নবীর ওসিলা আমাদের দোয়া আপনি কবুল করুন। আল্লাহ খাস করে আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আমাদের হাদিয়া জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলি ওয়ালা নবী, রওজা মুবারক সোনার মদিনা पे कबूल करो। तमाम नबीयीन व सिद्दीकीन व शुहदाए व सालिहीन की रूह कबूल करो। खास করে সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলী, খাস করে যাদের সামনে আপনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া আল্লাহ। আল্লাহ তাদের রূহে আমাদের সওয়াব পৌঁছে দেন।
আল্লাহ খাস করে এই আহরান গ্রামবাসী কবরস্থান যেখানে রয়েছে, এই কবরস্থানগুলিতে হাজার হাজার মানুষ শহীদ, মা বোন শহীদ, যুবক যুবতী শহীদ। আল্লাহ এই মাহফিলের সওয়াব তুমি কবরবাসীদের রূহে তুমি কবুল করো। আল্লাহ তাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, তাদের ইচ্ছা অনিচ্ছা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ খাস করে এই মুহূর্তে প্রতিটি কবরের আযাব বন্ধ করে তাদের কবরগুলি মিলিয়ে আজিল জান্নাত বানিয়ে দাও। আবার তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুরব্বী বাবারা কাঁদছে, আল্লাহ আমাদের মুরব্বীদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা অনেকে কাঁদছি, আমাদের অনেকের আব্বা নাই, আল্লাহ আমাদের অনেকের মা নাই, আল্লাহ আমাদের সন্তান আছে যার মাও নাই, আল্লাহ তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ কবরগুলির মধ্যে আমাদের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ এক ঝাঁক আমার যুবক আহরণ শান রিসালাত সুন্নি যুব সংগঠনের ছেলেরা এনায়েত বলেছে, হুজুর সবার জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, যারা চাকরিতে বিদেশে গিয়েছে, অনেকে মুসিবতে আছে, অনেকে রুজির মধ্যে বরকত নাই। আল্লাহ সকল প্রবাসীদের রুজির মধ্যে বরকত দিয়ে দাও, তাদের দানগুলো তুমি কবুল করে নাও, তাদেরকে প্রবাসী জীবনে নামাজ পড়ার তৌফিক দাও, কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দাও, দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি প্রতি বছর করার তৌফিক দাও। আল্লাহ গ্রামবাসীর সহযোগিতায়, কবরবাসীদের মাগফিরাতে এই মাহফিলকে তুমি আজীবন করার তৌফিক দাও। কত সুন্দর একটি নাম আহরণ শান রিসালাত সুন্নি যুব সংঘ, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট প্রদান করো। আল্লাহ আমাদের মরা কলবকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ আমাদের মরা কলবকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ জীবনে একটিবার হলো সোনার মক্কা মদিনা যাবার তৌফিক দাও। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আয় আল্লাহ যদি মৃত্যু দাও ওই দিনটি তুমি জুমার দিন রেখে দিও। যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও তারাবির নামাজের সিজদার মধ্যে মৃত্যু দিও। আয় আল্লাহ শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, শবে মিলাদের দিন, পবিত্র দিন আমাদের মৃত্যু দিও। আল্লাহ অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। আয় আল্লাহ, আয় আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দান করে দাও। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। স্বাধীন সোনার বাংলাদেশের মানুষকে হেফাজত করো আল্লাহ। ওলি আল্লাহর দেশের মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ। ওলিদের মাজার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যারা এই বছর টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ভবিষ্যতে তাদের হায়াতে বরকত দিয়ে আবার ভবিষ্যতে তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, মৃত্যুর কষ্ট বড় কষ্ট। আজরাইলকে যারা দেখবে রগগুলা ঠাস ঠাস করে চলে যাবে, হাড্ডি জোড়া গুলা খুলে যাবে। আল্লাহ আজরাইল আসবে একদিকে, মালাকুল মাউত আসবে একদিকে, শয়তান আসবে আরেক দিকে ঈমানটা লুট করার জন্য। আল্লাহ আমরা কি ঈমান বাঁচাবো না জান বাঁচাবো ওই কঠিন মুসিবত